নমস্কার, দেখছেন কলকাতা টিভি। সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছে সংবাদ সারাদিন। আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট বানিয়ে মুর্শিদাবাদে ঘাঁটি আনসারুল্লাহ বাংলা টিমের। জঙ্গি মোহাম্মদ সাদ রাডি ওরফে সাব শেখের তদন্তকারী অফিসারদের চক্ষু চরক গাছ। রাজ্যের ভোটার তালিকার দ্রুত ঝাড়াই বাছাই প্রয়োজন। আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গি ধরা পড়ার পর দাবি অমিত মালব্যের। বাংলাদেশের জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গি মোহাম্মদ সাদ রাডি ওরফে সাব শেখ সম্প্রতি ধরা পড়েছে কেরল থেকে। জঙ্গি সংগঠন নিয়ে তদন্ত আরও এগোতেও চক্ষু চরক গাছ তদন্তকারী অফিসারদের। শুধু পাসপোর্ট নয়, ভোটার তালিকাতেও নাম তুলে ফেলেছিল আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গি সাব শেখ। তার নাম আছে বাংলার দুটি বিধানসভা মুর্শিদাবাদের কান্দি এবং হরিহরপাড়া কেন্দ্রের ভোটার তালিকায়। গোয়েন্দাদের অনুমান এই রাজ্যে ভোটও দিয়ে থাকতে পারে সাদ। সম্প্রতি হরিহরপাড়া থেকে সাদের ঘনিষ্ঠ মিরানুর শেখ ও মোহাম্মদ আব্বাস আলীকে গ্রেপ্তার করে অসম পুলিশ। পাসপোর্ট চক্রের তদন্তে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানা এলাকা থেকে এসটিএফ এর হাতে ধরা পড়ে এই দুজন। এই আবহে উদ্বেগ বাড়ছে বাংলা অসম সীমান্তে। বাংলায় জঙ্গি সংগঠনের এই বিস্তার, এমনকি ভোটার কার্ড অব্দি বানিয়ে ফেলার বিষয়টি নিয়ে জাতীয় রাজনীতিতে শোরগোল শুরু হয়েছে। এক্স হ্যান্ডেলে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য লেখেন, রাজ্যের ভোটার তালিকার দ্রুত ঝাড়াই বাছাই প্রয়োজন। বাংলাদেশের পট পরিবর্তনে জঙ্গি অনুপ্রবেশের আশঙ্কা। এ ঘটনা বরফের চূড়া মাত্র। ভোটের অধিকারপ্রাপ্ত অনুপ্রবেশকারীরা তৃণমূলের মদতপুষ্ট। গণতন্ত্র ও জাতীয় নিরাপত্তার জন্য দ্রুত পদক্ষেপের প্রয়োজন। এই যে ভোটার তালিকা ঝাড়াই বাছাই করতে হবে, এটা কাকে উদ্দেশ্য করে বলছেন? কারণ এই দায়িত্ব তো হচ্ছে জাতীয় নির্বাচন কমিশনের। আর বর্তমান পরিস্থিতিতে জাতীয় নির্বাচন কমিশন সেই ব্যবস্থাটা সম্পূর্ণভাবে মোদী সাহেব নিজের পকেটের সংগঠনে পরিণত করেছেন। অমিত মালভিয়া জানেন না আগে কিভাবে তাদের জাতীয় নির্বাচন কমিশনারকে নির্বাচিত করা হতো, আর এখন মোদী আর অমিত শাহ মিলেই করছেন পকেটের সংস্থা। তাহলে তাদের পকেটের সংস্থাকেই দোষারোপ করছেন, এটা করতে হবে। ভারতবর্ষের এই যে বর্ডার, বাংলাদেশের ওপর যে কয়েক হাজার কিলোমিটারের যে বর্ডার, সেই বর্ডারে যারা কাঁটা তার লাগাতে দেয়নি তারা বিএসএফ এর দিকে আঙুল তুলছে। এরা দেশ বিরোধী, রাষ্ট্রবিরোধী, বারবার এরা বিএসএফ, বারবার এরা মিলিটারির দিকে আঙুল তোলে। আমি বলি যে এই লোকগুলোর ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট হচ্ছে, এর জন্য কি রাজ্য কেন্দ্র সরকার দায়ী? এলাকার পঞ্চায়েতের প্রধান, এলাকার কাউন্সিলর, তারা এদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিয়ে প্রথম এদের ভিত্তিপ্রস্তর স্থাপন করছে এদেশের সিটিজেনশিপের জন্য। সাব শেখের ভোটার তালিকায় নাম রয়েছে মুর্শিদাবাদের নওদা ব্লকের দুর্লভপুর গ্রামে, অথচ তার আধার কার্ড মুর্শিদাবাদের হরিহরপাড়ায়। এমনকি সাব শেখ ভারতীয় পাসপোর্ট বানিয়ে ভারতেই স্লিপার সেল খোলার তোড়জোড় শুরু করেছিল। প্রশ্ন উঠছে, সাব শেখ নওদা ব্লকের ভোটার কার্ড নিয়ে কিভাবে পাশের ব্লক হরিহরপাড়ার আধার কার্ড বানালো, আর কি করেই বা হরিহরপাড়া থেকে পাসপোর্ট বানালো? তাহলে কি ভারতীয় পরিচয়পত্র বানিয়ে নাশকতার ঘুঁটি সাজাচ্ছিল আনসারুল্লাহ বাংলার জঙ্গি? সীমান্ত রক্ষার দায়িত্ব কেন্দ্রের, তবুও বারবার কাঠগড়ায় তোলা হচ্ছে রাজ্য সরকারকে। সেই নিয়েও শুরু রাজনৈতিক তরজা। কলকাতা টিভি।